স্বাদ হয়েছে? কিরম স্বাদ? সেই স্বাদ। এই যে চিংড়ি মাছ দেখেন অবস্থা, কত সুন্দর চিংড়ি মাছ। এসব মাছ কিন্তু এই যে আমাদের বাড়ির কাছে যে নদী, এই নদী থেকে কিন্তু মারে। দেখেন কত সুন্দর চিংড়ি মাছ, আসলে অসাধারণ। এই যে কি বলবো, একদম কত সুন্দর, দেখতেই মনটা ভরে যায়। আর খেতে গেলে যে কত স্বাদ লাগবে বুঝতেই পারেন। আচ্ছা, দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। লাউ গাছ, কত সুন্দর লাউ গাছ দেখছেন আপনারা। দাদি সুন্দর করে এই যে লাউ শাক, এই যে গাছেরই লাউ শাক। লাউ শাক কিন্তু এন সময়, হ্যাঁ, তাহলে লাউ শাক পাওয়া যায়, এটা অনেক কিছু। আসলে নিজের গাছে থাকলে এভাবেই খাওয়া যায়। দেখেন কত সুন্দর করে লাউ শাক দেওয়া হইতেছে। কত সুন্দর করে মূলাগুলি কাকি কুচি করতেছে। মূলা দিয়া কাকি কি দিয়ে রান্নবেন? চিংড়ি মাছ দিয়া, মূলা দিয়া চিংড়ি মাছের চচ্চড়ি। মূলাগুলা সুন্দর করিয়া কিভাবে কাইটিয়া গুছায় রাখা দেওয়া হইতেছে। আর এগুলা দিয়া আপনার চিংড়ি মাছ দিয়া চচ্চড়ি রান্না করা হবে, মূলা দিয়া, আলু দিয়া। দাদি ভাত লাড়া দিলেন কে? ভাত মারা দিলাম, চাইলে যে ভাত তলতে ধরে জায়গা ফুটে কম, হ্যাঁ, আর লাড়া দিলে তাড়াতাড়ি ফুটবো সুন্দর করিয়া। দেখুন, যাদের ভাত মনে করেন ফুটে কম, চাল চাল থাকে, তারা এইভাবে ভাত রান্না করার সময় একটু লাড়া দিয়ে দিবেন, তাহলে ভাতটা তাড়াতাড়ি ফুটবে। কাকি আন কি করবেন মূলার পাতা দিয়া? মূলা ভাজি, হ্যাঁ, শাক ভাজি, মূলা শাক ভাজি। হ্যাঁ, সুন্দর করে মূলা পাতাগুলা কুচি করতেছে মূলা শাক রান্নার জন্য। চিংড়ি মাছ ফুফু এখানে কত চিংড়ি মাছ বাঁচতেছে, লাড়া লাড়া করতেছে। কাকি আলু কি করতেছেন, সিলতেছেন? হ্যাঁ, এটা কি ওই যে ইয়ের জন্য? আলু দিয়া মূলা দিয়া, আলু দিয়া মূলা দিয়া চিংড়ি মাছ। এই যে দেখেন এখানে মূলা ডাটা সিদ্ধ হচ্ছে, সুন্দর করে লাগাই দেওয়া হইতেছে, কারণ এটার আগে সিদ্ধ করা দরকার রান্নার আগে, তাই না? সিদ্ধ করি পরে রান্না করি। দেখছেন, দাদি বলতেছে আমরা সিদ্ধ করি পরে রান্না করি। দাদি কিন্তু আমাদের খুব রসিক মানুষ। দাদি দেখতেও যেমন সুন্দর, দাদি রান্নাটাও তেমন সুন্দর। দাদি এই বয়সে যতটা সুন্দর, বয়সের সময় আল্লাহ জানে কিরম আছিল। এই যে আবারও মনে করেন, এই যে আপনার আলুর সাথে মূলা ডাটা দিয়া চিংড়ি মাছের চচ্চড়ি রান্নার জন্য পেঁয়াজ কাটা হইতেছে না? পেঁয়াজ কাটতেছে শাক রান্নার জন্য। এই যে দেখেন শাক রান্নার জন্য মূলা শাক, লাউ শাক, সবকিছু আজকে শাকে শাক। আচ্ছা, কি মাছ বাইচা শেষ করা হবে না? দেখেন কত সুন্দর করে মাছ বাইচা রাইখা দেওয়া হইতেছে চিংড়ি মাছগুলারে। আপনার মূলা শাকগুলা সুন্দর করে ধুয়ে আনলো মূলা শাক ভাজি করার জন্য। এই যে সুন্দর করে ধুয়ে আনলো। এই যে আপনার মূলা ডাটাগুলা সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। শাক পাপো দেবো। মূলা শাক সিদ্ধ দেওয়া হইতেছে। এই যে দাদি বলে এইভাবে শাক সিদ্ধ করে রান্ধে। দাদি সবাই এইভাবেই রান্ধে, মূলা শাক এইভাবে সবাই রান্ধে। শাক এইভাবে না রান্নলে তো সিদ্ধ হবো না। মূলাগুলা ঢালিয়া আপনার আলুর উপরে রাইখা দেওয়া হইলো সুন্দর করে। আর এদিকে চিংড়ি মাছগুলা এই যে বাছা হয়েছে,
সুন্দর করে মাছগুলো পরিষ্কার করতেছে, চিংড়ি মাছ। হ্যাঁ, চিংড়ি মাছ আমরা এইভাবেই দিই। এইভাবেই দিন। হ্যাঁ, এই যে সুন্দর করে মাছগুলো পরিষ্কার করা হইতেছে। এই দেখেন আমাদের মূলা শাক সিদ্ধ হয়ে গেছে। এখন এরা পানিটা গলানো। হ্যাঁ, এই যে পানি ফেলাই দেওয়া হইতেছে। দিন বাচ্চা দিন কাটাইছে না সাতান দিতে গরম শাকগুলা ঠান্ডা পানিতে রাখা দেওয়া হইতেছে যাতে এটা পরবর্তী রান্নার জন্য উপযোগী হয়ে যায়। আর সাথে এই যে দেখেন মাছ রাখা দেওয়া হয়েছে। শাক পাতাগুলা সুন্দর করে চিপা রাখা দেওয়া হইতেছে। আর এদিকে কিন্তু দেখেন মাছ পেঁয়াজ কাটার যেন এক বিশাল আয়োজন। সুন্দর করে রসুন গুলা কুচি করে হইতেছে, কাঁচামরিচ রাখা দেওয়া হয়েছে, এই জন্য পেঁয়াজ রাখা দিয়েছে। এগুলো সব ওই যে মূলা শাক রান্নার জন্য, তাই না কাকে? দেখেন কাঁচামরিচ কত সুন্দর করে কাকি কাটতেছে। কাঁচামরিচ যেমন এখন সোনার হরিণ, যে দাম কাঁচামরিচের বর্তমানে। অনেকগুলা পেঁয়াজ রসুন কাটা হইতেছে আজকের শাক ভাজি, মাছের ভর্তা, মাছ বিরান এগুলোর জন্য। আর এদিকে চুলায় আগুন ধরানো হচ্ছে। সুন্দর করে দেখেন মূলাগুলা বাজি শুরু হয়ে গেছে। আস্তে করে ভাজা ভাজা করা হইতেছে। শাকের উপর কিছু লবণ ছিটিয়ে দেওয়া হলো। এই যে আজকে যাইমু গত মামা কই মামা মামা গেছে গা মামা কই মামা গেছে গা তেল দেওয়া হলো শাক ভাজির জন্য। দেখুন শাকের জন্য কত তেল দেওয়া হয়েছে। তেল যত বেশি শাক তত মজা। এখন রসুন আর পেঁয়াজ। হ্যাঁ, দেখুন রসুন আর পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা একদম পেঁয়াজ আর রসুন তেলে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এরপরে শাকটা পেঁয়াজ রসুনের সাথে আউট করে দেওয়া হবে। শাকগুলো এখন পেঁয়াজের সাথে উলট পালট করে দেওয়া হলো। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এক মতন শাক কিছুক্ষণের মধ্যে হয়ে যাবো। হ্যাঁ, ভাজা ভাজা দেখেন অসাধারণ। এই যে শাক হয়ে গেছে দেখেন। এখন শাক বাটিতে রেখে দেওয়া হইতেছে। অসাধারণ কত সুন্দর একটা শাক। দেখুন একদম পাতাগুলা মিলাই গেছে। আর পেঁয়াজ রসুন গুলা দেখেন শাকে কত সুন্দর ভাসা রয়েছে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আজকের মূলা শাক ভাজি। অসাধারণ এক কথায়। এই যে তেল দেওয়া হইলো। এখন চিংড়ি মাছ দিয়া মূলা চচ্চড়ি। হ্যাঁ, সুন্দর করে চুলাই আবার কাকি তেল দিয়ে দিল। কাকি কিন্তু রান্নায় অনেক তেল ব্যবহার করে দেখেন। এরপরেও কাকি কয় বেশি তেল খাওয়া যাবো না। এই যে এখন আপনার পেঁয়াজ বাটা। হ্যাঁ, পেঁয়াজ বাটা না এটা, এই পেঁয়াজ বাটা।
এই যে লবণ পরিমাণ মতো, এখন সব কিছু দিয়া বাজি বাজি করা হচ্ছে মশলাটাকে। গ্রামীণ পরিবেশে নিত্য নতুন 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 রাঁধুনিদেরকে নিয়ে আপনাদের সামনে হাজির হই প্রতিদিন নতুন ভিডিও নিয়ে। আর আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই যে হলুদ, হ্যাঁ হলুদ গুঁড়া পরিমাণ মতো। এখন দেওয়া হচ্ছে পানি। এই যে দেখুন, যা আমরাকে ঝুল বলি, মশলাটা কষানোর জন্য কিছু পরিমাণ পানি দেওয়া হচ্ছে। মশলাটাকে আবার কষা কষা করার জন্য উল্টায় পাল্টায় দেওয়া হচ্ছে। এখন দেওয়া হচ্ছে এখানে মরিচ গুঁড়া। দেখুন মরিচ গুঁড়া, যারা জাল বেশি খান একটু বেশি দিবেন, যারা জাল কম খান জাল কম দিবেন। ওই মাছটি খুঁজতে দিবার গেলাম না। এই দেখুন চিংড়ি মাছগুলো এখন বাড়িতে নেওয়া হচ্ছে। কাঁচামরিচ, হ্যাঁ এই যে কাঁচামরিচ মশলার সাথে একদম মিক্সড হয়ে গেল। আর এই দেখেন চিংড়ি মাছ এখন আমাদের মশলার উপরে সুন্দর করে দিয়ে দেওয়া হইতেছে। দেন আমরা একটি আর আছে তো। এই মাছগুলাও বড় মাছগুলাও সুন্দর করে পরিষ্কার করে সেই রান্নার জন্য তরকারিতে দিয়ে দেওয়া হলো। এখন এই রান্নাটা করা হচ্ছে মূলা ডাঁটা দিয়া, আলু দিয়া, আপনার চিংড়ি মাছের চচ্চড়ি। সিদ্ধ সেই মূলা ডাঁটাগুলো এখন ঠান্ডা পানিতে দিয়া সুন্দর করে আবারও পরিষ্কার করা হচ্ছে। কত সুন্দর দেখা যাচ্ছে চিংড়ি মাছগুলা, একদম অসাধারণ। এই যে এখন মূলার ডাঁটাগুলা আর আলু কুচিগুলা সেই চিংড়ি মাছের উপর দিয়ে দেওয়া হইতেছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এই মূলার ডাঁটার সাথে এভাবে চিংড়ি মাছের চচ্চড়ি রান্না করেন তা অবশ্যই কিন্তু জানাবেন। একদম গ্রামীণ পরিবেশে আমাদের আজকের রান্না। দেখুন বাড়ির আঙিনায় কাকি কিন্তু অসাধারণ আজকে আপনাদের কিছু রেসিপি করে দেখাচ্ছে। চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের ভাজি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা চিংড়ি মাছের লাউ শাকের ভাজি দেখতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। মা এখন ডাইকা দেওয়া হইলো সিদ্ধ হওয়ার জন্য, হ্যাঁ কিছুক্ষণ সময় সিদ্ধ হোক। এই দেখুন কিছু পানি দিয়ে দেওয়া হইলো, হ্যাঁ যাতে একটু ঝুল ঝুল থাকে এর জন্য। দেখুন প্রায় হয়ে গেছে, হ্যাঁ অসাধারণ আপনার চিংড়ি মাছের মূলা দিয়া আলু দিয়া চচ্চড়ি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু এটা আপনার ঝোলটা শুকাবো, হ্যাঁ আর একটু জাল হবো তাহলেই হয়ে যাবে আজকের কাকির হাতে মজাদার সুস্বাদু চিংড়ি মাছের মূলা চচ্চড়ি। এখন
দেখেন কি পরিমাণ সুন্দর দেখা যাচ্ছে আজকে তরকারিটা, যেমন ঘ্রাণ ছড়াইছে, অসাধারণ একটা ঘ্রাণ। চাইলেও আপনারা এভাবে কাকির মতো করে চিংড়ি মাছের মোলা দিয়ে চচ্চড়ি রান্না করতে পারেন আর খেয়ে দেখতে পারেন কেমন হয়েছে। প্রত্যেকটা রেসিপি যেন অসাধারণ হচ্ছে। দেখুন চিংড়ি মাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে এখন কাকি আরেকটি রান্নার জন্য চুলায় তেল দিল। এই রান্নাটা কিন্তু আমাদের গ্রামীণ একটি ঐতিহ্যবাহী রান্না। দেখেন আপনার গ্রামে এমন রান্না হয় কিনা। আপনার লাউ শাক দিয়া চিংড়ি মাছের লাউ পাতা ভাজি। একসাথে চলে যে হলুদ গুঁড়া দেওয়া হলো, আবারও হলুদ গুঁড়া দিয়ে তেলের সাথে মিক্সড করে দেওয়া হচ্ছে। আর এখন দেওয়া হচ্ছে মরিচ গুঁড়া। দেখুন কি সুন্দর একটা মশলা কালার আসছে। এই যে এখন কিছু পরিমাণ পানি দেওয়া মশলাটাকে একটু কষা কষা করার জন্য দেওয়া হলো। এখন কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো মশলার সাথে একটা আলাদা মজা আসার জন্য। এই যে আবারও চিংড়ি মাছ, দেখেন কত চিংড়ি মাছ দিয়ে দেওয়া হলো। দেখেন চিংড়ি মাছগুলা কত সুন্দর দেখা যাচ্ছে, মশলায় যেন ভাইসা রয়েছে প্রত্যেকটা চিংড়ি। সে আলু কুচিগুলা সেই তরকারিতে দিয়ে দেওয়া হইতেছে। দেখুন কি সুন্দর আলুগুলা দেখা যাচ্ছে চিংড়ি মাছের সাথে। আর এদিকে দাদি লাউ শাকগুলা বাটি গুছাচ্ছে সেই বাজি করার জন্য, লাউ শাকের বাজি করার জন্য। আমাদের এখানে বাজি দুই ধরনের হয়ে থাকে, একটা হলো শুধু লাউ শাক বাজি, আরেকটা হচ্ছে এই যে আজকেরটা, এটা মাছ আলু দিয়া মনে করে তরকারির মতো, এটা একটা প্রকারের ভাজি। সেই লাউ পাতাগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে সেই চিংড়ি মাছ আলুর মশলার উপরে। লাউ পাতা দিয়া চিংড়ি মাছ দিয়া আলু দিয়া এভাবে এই ধরনের ভাজি করে থাকেন। অবশ্যই তারা জানাবেন যে আসলে এই ভাজিটা কেমন হয়ে থাকে। এই দেখুন শাক পাতাগুলা এখন সেই মশলার ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে।
দেখুন একদম অসাধারণ। চিংড়ি মাছগুলো যতটা সুন্দর দেখা যাচ্ছে তার সাথেও যেন আর ফুটিয়ে তুলেছে আলুগুলো। তো মাম মনে করছি ভাঙ্গি আমাদের আজকে লাউ শাক পাতা দিয়া চিংড়ি মাছ ও আলু দিয়া শাক পাতা ভাজি অসাধারণ হয়েছে আজকের এই রান্না। যেমন গ্রাম ছড়াইছে তেমন সুস্বাদু। তুমি খাবা? খাও। ভাইয়া না নিতো না এই তোমার দিছি মা রে দেখা না দেখছি দেখা জায়গা রে দেখেন মজা করে খাইতেছে। কামা দাও কামা দাও খাও সাত শেষ সাত এই যে আমার সব খাওয়া এ দেখুন হয়ে গেছে আমাদের আজকের মজাদার চিংড়ি মাছের শাক পাতা ভাজি, লাউ শাক পাতা ভাজি। এ দেখেন একবার খায়া আবার খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। কত মজার আজকের এই রেসিপি। দেখেন কত সুন্দর হয়েছে। হয়েছে উনি খালি যথেষ্ট। বাহ সেই স্বাদ স্বাদ হয়েছে কিরম স্বাদ সেই স্বাদ